ভ্যান টাবের সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা আজকে করব দ্রবণ চ্যাপ্টারে, কেমিস্ট্রি ক্লাস 12-এর আলোচনার বিষয় হলো ভ্যান টাবের সূত্রাবলীর গাণিতিক প্রশ্ন। তো প্রথমে একটি প্রশ্ন নিয়ে হাজির করেছি আমরা, যে 27°C উষ্ণতায় 2.5 গ্রাম প্রোটিনের 600 ml জলীয় দ্রবণে অভিস্রবণীয় চাপ দেয়া আছে। প্রোটিনের আপেক্ষিক আণবিক ভর কত নির্ণয় করতে হবে। আমরা জানি যে অভিস্রবণীয় চাপকে আমরা পাই দিয়ে সূচিত করি, তাহলে পাই ইকুয়াল টু কি সিআরটি। অবশ্যই তোমরা থিওরি ক্লাস দেখে নিয়ে এই ক্লাসটি দেখবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আমরা প্রথমে অভিসরণীয় চাপটা বার করে নেবো, এবং সেই চাপটা কি দেওয়া আছে, পারস্তম্ভের এই যে চাপের সমান। তাহলে অভিসরণীয় চাপটা কত, 25/760 মিলিয়ন চাপের সমান হলো। আচ্ছা, এবারে সি ইকুয়াল টু আমরা কি জানি, যে W/M/V ইন্টু আর, তাই তো। তাহলে ভালো করে দেখো, তাহলে আমরা সিটাকে বার করে নিয়েছি। এবারে প্রোটিনের বলেছে, এবং প্রোটিনের সেই ডব্লুর মান কত, অর্থাৎ আমাদের যেটা চেয়েছে কি, আপেক্ষিক আণবিক ভর, মানে আমাদের যেটা আণবিক ভর মানে কি, আণবিক ভর মানে এমটাকে চেয়েছে, আপেক্ষিক আণবিক ভর। এই আপেক্ষিক আণবিক ভর এমটাকে চেয়েছে বার করতে হবে। অবশ্যই থিওরি ক্লাস দেখে নিয়ে করো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। হলো, ঠিক আছে। এবং কত লিটার আয়তনে আছে, 600 মিলিলিটার আয়তনে এটা আছে আমরা জানি। এবং সেই 600 মিলিলিটার আয়তনটা কি, অবশ্যই 1000 মিলিলিটার আয়তনের সমান হবে। তার মানে এখানে ডব্লুটা কত দেয়া আছে, ডব্লু দেয়া আছে কিন্তু কত, 2.5 গ্রাম প্রোটিনের দ্রবণ। তাহলে ডব্লুর জায়গায় কত লিখবো, 2.5 হলো। আচ্ছা, এমটা কত বার করতে হবে, ভিটা তাহলে কি, এই যে ভিটা তাহলে কি, এটা আমাদের একটু দেখে নেওয়া যাক। ভি মানে কি, 600 মিলিলিটার দ্রবণে, সেই জলীয় দ্রবণটা কি, অবশ্যই 1000 মিলিলিটার দ্রবণের সাপেক্ষে। তাহলে 600/100, এই ভিটা হচ্ছে এইটা। তাহলে এখানে যদি 600/100টা লিখি, তাহলে 600টা কি হবে, নিচে হবে, উপরে 100। আচ্ছা, টি এর মান কত, 27°C। আর এর মান তো আমরা জানি 0.082, আর এর মান আমরা কত জানি, 0.082, থিওরি ক্লাসে আলোচনা করেছি। আর টিটা কত, 27°, মানে 27 + 273, মানে আলটিমেটলি কত, 300 কেলভিন। ঠিক আছে। এবং এখানে কেন 1000টা গুণ হয়ে যাচ্ছে একটু বলে দিই। এই যে এখানে বারবার বলছি, ভি এর যার মান কত, 600/100, তাহলে সেখানে M/Vটা লিখলে কি হবে, 600/1000 ইন্টু আর কত, 0.082, আর এর মান কি, 0.082 ইন্টু টি তাহলে কত পেলাম, 300 কেলভিন। অবশ্যই প্লেব্যাক করে দেখে নিও, যাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমাদের বার করতে হবে কি, এম। তাহলে এম ইকুয়াল টু কি হবে, এমটা এদিকে নিয়ে গেলে এই একই, 2.1000 মানে কত, 2500 ইন্টু 0.082 ইন্টু 300, আর 60 কাটলে 2, এদিকে চলে গেছে, তাহলে নিচে 2। ঠিক আছে। আর যদি এমটাকে এদিকে নিয়ে যাস, তাহলে এইগুলো চেঞ্জ কি হবে, উল্টে যাবে, উল্টে যাবে। তো তার মানে কি, এটা ইন্টু এটা বাই 25, এটা কাটলে কত, 100। এটা কেটে দিলে তাহলে কত, এটা গুণ করে দিলে তাহলে কত হচ্ছে, 8.2। ঠিক আছে। তো এইরকম ভাবে কাটাকুটি করে যে মানটা আসবে, আলটিমেটলি যে মানটা আসবে, সেটা কত হবে, সেটা দেখবে 3116 আসবে। কেটে দিলে এমনিও বোঝা যাচ্ছে, দেখো 2 2 কেটে গেল না, কেন তো এটা কেটেই যাচ্ছে। তাহলে 2 এটা কাটলে কত, 50, 50 আর এটা গুণ করলে কত, এইরকমই একটা মান আসবে, 3116। তার মানে এর আণবিক ভর কত, 3.116। ঠিক আছে, এত আণবিক ভর। অর্থাৎ আমরা একসাথে বলতে পারি কি, যে 3.116 ইন্টু 10⁻³ এত আণবিক ভর। সেটা এখানে সবকটা যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, তো এটা আমরা এটা বলতে পারি কি, যে এত গ্রাম বা এত কিলোগ্রাম। তো এই ব্যাপারটি আমরা আলোচনায় করলাম। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমরা চলে আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলছে যে 37°C 2 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে তা রক্তের সঙ্গে আইসোটোনিক হবে। এবং এটি একটি সালের অঙ্ক মেনশন করে দিই, এই যে 2018-এর অঙ্ক, অর্থাৎ 2 বছর আগের অঙ্ক।
তো আইসোটোনিক হবে মানে কি, রক্তের যে অবিস্মরণীয় চাপ এবং গ্লুকোজের অবিস্মরণীয় চাপটা সমান হবে। তার মানে আমরা বলতে পারি কি, যে রক্তের অবিস্মরণীয় চাপ বা ডাইরেক্ট এরকম না লিখে বলতে পারি অবিস্মরণীয় চাপকে পাই, তাহলে পাই রক্ত ইকুয়াল টু কি হবে, পাই গ্লুকোজ। যেখানে অবিস্মরণীয় চাপকে আমরা কি বলি, পাই দিয়ে সূচিত করি। এবারে এই দুটো চাপ আইসোটোনিক হবে। এবার 37°C 2 লিটার জল দেওয়া আছে, কত গ্রাম গ্লুকোজ চেয়েছে, কত গ্রাম গ্লুকোজ চেয়েছে, তাই তো। এবং পাই রক্ত অলরেডি দেওয়া আছে, পাই রক্ত কত দেওয়া আছে, ওষুধ আবার পড়ে নি, ও এখানে কিছু মান দেয়া আছে সেগুলো এখানে লেখা হয়নি। পাই রক্ত দেয়া আছে কত, অর্থাৎ রক্তের অবিস্মরণীয় চাপ কত দেয়া আছে, 7.65 অ্যাটম হলো। আর গ্লুকোজের ভর আমরা জেনেও দিই, তবুও গ্লুকোজের আণবিক ভর দিয়ে দিয়েছে। গ্লুকোজের আণবিক ভর 180। গ্লুকোজের আণবিক ভর 180। তো পাই গ্লুকোজের চাপ এখানে বসিয়ে দিতে পারি 6.65, এবং পাই রক্ত, পাই ইকুয়াল টু কি জানি আমরা, সিআরটি। পাই ইকুয়াল টু কি জানি আমরা, সিআরটি। তো এই টিটা কত হবে, 37°C মানে 37 + 273 ইকুয়াল টু 310 কেলভিন। আচ্ছা, আর এর মানটা যদি আমরা দেখি, আর এর মানটা কত, 0.082। আচ্ছা, সিটা কত, সি যেহেতু দেওয়া আছে যে 2 লিটার জলে, 2 লিটার জলে তাহলে মোলার গাঢ়ত্ব কত হবে, গ্লুকোজের যেহেতু 2 লিটার জলে মোলার গাঢ়ত্ব আমরা কিন্তু জানি না, তার গ্লুকোজের কি জানি না, গ্লুকোজের কত গ্রাম গ্লুকোজ আছে, তাহলে ডব্লুটা আমাদের অজানা। আর এখানে ভি কত দেওয়া আছে, 2 লিটার জল, 2 লিটার জল যেহেতু দেওয়া আছে, দ্যাটস 2 লিটার জল, এবং 180 হচ্ছে তার আণবিক গুরুত্ব, তাহলে 180 × 2 × এটা ইকুয়াল টু 7.65, তাই তো। তাহলে এখান থেকে আমাদের ডব্লিউ বার করতে হবে, তাহলে ডব্লিউ বার করতে হবে মানে কি 7.655 × 180 × 2/0.082 × 310। তাহলে ডব্লুর মান কত হবে, ডব্লুর মানটা যদি আমরা বার করি এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 108.34 গ্রাম, 108.34 গ্রাম। তার মানে আমরা বলতে পারি কি, যে 108.34 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে সে রক্তের সঙ্গে আইসোটোনিক হবে, রক্তের সঙ্গে আইসোটোনিক হবে। চলে আসবো তৃতীয়, 27°C উষ্ণতা একটি জলীয় দ্রবণে অবিস্রাবন চাপ 500 মিলিগ্রাম মিমি/Hg, এবং দ্রবণটিকে লঘু করার জন্য 42°C উষ্ণতায় অবিস্মরণীয় চাপ 105 মিলি/mg। দ্রবণটি কত গুণ লঘু করা হয়েছে। তাহলে এই দুটো দ্রবণকে যদি আমরা দেখি, প্রথমটার ক্ষেত্রে পাই1 ইকুয়াল টু যদি C1R T ধরি, এটাও T1, পাই2 ক্ষেত্রে যদি C2R2 T2 ধরি, তো দুটোর ক্ষেত্রে যেহেতু আর আর সেম, তবু ওর মান লেখা যায়। তাহলে এখান থেকে প্রথমটার ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে 500 মিলি/mg চাপে আছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে এটা কত, 500, পাই1 এর মান কত, 500, এটা কত, পাই1, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে অবিস্মরণীয় চাপ, সেটার ক্ষেত্রে কত, 27°C দেওয়া আছে হলো। তো C1 আমরা জানি না, আর এর মান তো সবসময় 0.082 হয়। T1 মানে কি, 27°C, 27 মানে কি, এটা কি কেলভিন, তাহলে 27 + 273 করতে হবে, মানে 300 কেলভিন, তাহলে ইন্টু 300। অ্যান্ড পাই2 যদি করি, পাই2 ক্ষেত্রে তখন অবিস্মরণীয় চাপ কত হয়ে যাচ্ছে, যেই টেম্পারেচারটা বাড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে 105, C2 0.082, আর এটা 105 হয়ে যাচ্ছে। তাহলে এটা অবিস্মরণীয় চাপ 105 হয়ে যাচ্ছে, এবং সরি এটা টি, তো টি 300ই হবে পুরো। আর এটা টি, এটা T2 কত হয়ে যাচ্ছে, 42°C, মানে কত, 42 + 273, 5 7 4 11 1 3 315°C।
কেলভিন, 315 কেলভিন। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে দেখো, 1কে 2 দিয়ে যদি ভাগ করি 500 ইন্টু 105 C1 বাই C2 0.082 0.082 300 ইন্টু 315। তাহলে 0.082 0.082 কেটে গেল দুই থেকে, তাহলে শূন্য শূন্য ভাগ করা হলো। তাহলে 5 কেটে দিয়ে ভাগ করলে কত হবে 21, 3 কেটে দিয়ে ভাগ করলে কত 105, 21 105 মানে 5। তাহলে C1 বাই C2 ইন্টু 101/5 ইকুয়াল টু 1 হচ্ছে, বা C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু 5। তার মানে আগের থেকে কত গুণ লঘু করা হয়েছে, অর্থাৎ C1 ইকুয়াল টু 5 ইন্টু C2, কারণ আগের থেকে 5 গুণ লঘু করা হয়েছে, বা এটা 5 গুণ ডাইলুট করা হয়েছে। হলো, আমি সেই ধরনের প্রবলেমগুলো করছি যেগুলো জেনারেলি বইতে দেওয়া আছে এবং যে ধরনের প্রবলেম আসতে পারে, এবং এই যে সমস্ত প্রবলেম এসেছিলো সেইগুলো করছি। চলে আসবো আমাদের চতুর্থ প্রবলেমে। প্রথমে আমাদের গাণিতিক প্রশ্ন আলোচনা শেষ করব। 4টি প্রশ্নের মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আরও ঘুরি ঘাড়ি আসতে পারে, বাট বেসিক্যালি এই রকমের প্রশ্নের উপরেই ভিত্তি করে আসবে। তো এই রকম আমরা ভাবতে পারি। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে কি, যে জলে 18 গ্রাম গ্লুকোজ C6H12O6 দ্রবীভূত করে 500 লিটার একটা দ্রবণ করা হয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই দ্রবণ অবিস্মরণীয় চাপ কত? তাহলে যদি আমরা পাই1 বার করি, তাহলে পাই1 ইকুয়াল টু C1RT, পাই ইকুয়াল টু কি CRT। তো পরে যেহেতু ইউরিয়ার একটা দ্রবণে নিয়ে আছে, ওই জন্য প্রথমটা আমরা দ্রবণগুলোকে 1 করে ধরছি। তো প্রথমে দেখো এটার ক্ষেত্রে যদি ধরি 18 গ্রাম গ্লুকোজ, তাহলে পাই1 ইকুয়াল টু C1টা আগে ভাগ করি, C1 তাহলে কি W/M ইন্টু V/RT। তাহলে W মানে কি ওয়েট, তাহলে কত গ্রামে আছে 18 গ্রাম, তাহলে W ইকুয়াল টু 18। গ্লুকোজের আণবিক ভর, ঠিক আছে, গ্লুকোজের আণবিক ভর সবাই কার্বন কিভাবে করতে হয় জানো, তবুও গ্লুকোজের আণবিক ভর 180, মাথায় রাখবে, মুখস্থ করে রাখবে। এটা ইকুয়াল টু কি M। আর কত লিটার জলে দেওয়া আছে, 500 লিটার জলে দেওয়া আছে। টি কত, টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত 27 প্লাস 273, দ্যাটস মিন 300। আর এর মান কত হবে 0.082 ইন্টু এত। হলো, তাহলে সব কটা মান ঠিকঠাক বসালাম তো, দেখে নিই একবার। হ্যাঁ, এবারে একটা মান আমাদের একটু বসানো একটু অসুবিধা হয়ে গিয়েছে, সেটা এই যে গ্লুকোজের দ্রবণগুলো করে, এই যে 500 মিলিলিটার দ্রবণ, সেটা কিন্তু 1000 লিটার মিলি দ্রবণের সাপেক্ষে। মানে এইখানে যে আমরা ভিটাকে বসাচ্ছি সেটা কিন্তু 500/1000 হবে, তো 1000 লিটার সাপেক্ষে। তাহলে এখানে 500/1000 যদি বসিয়ে দিই, তাহলে এই 1000টা কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে। তাহলে এটা কাটলে 2 0 18 18 কাটলো, তাহলে এখানে 30 দিয়ে 6 এবং 0.82 গুণ করে আলটিমেটলি কত আসবে 4.926 অ্যাটম। হলো, তাহলে এইটা হলো কি, এবারে বলছে এটা হলো কি গ্লুকোজের ওই যে গ্লুকোজের যে জলীয় দ্রবণ তৈরি করেছে তার অবিস্মরণীয় চাপ। হলো, এবার এইটা বলছে কি কার সাথে আইসোটনিক, ইউরিয়ার সাথে আইসোটনিক। তাহলে ইউরিয়ার মোলার গাঢ়ত্ব কত বা গাঢ়ত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এটা কার সাথে আইসোটনিক, এর সাথে আইসোটনিক। তাহলে যদি পাই2 বার করি ইউরিয়ার সাপেক্ষে, তাহলে পাই2 ইকুয়াল টু কি C2R2। তাহলে কি বার করতে হবে, মোলার গাঢ়ত্ব বার করতে হবে, C2টা বার করতে হবে, হ্যাঁ কি না। তাহলে C2টাকে যদি বার করি তাহলে পাই2 এবং এইটার মান এবং এইটার মান একই বলেছে, যেহেতু বলেছে কি যে গ্লুকোজ এবং ইউরিয়া আইসোটনিক, তাহলে এর যা এর চাপ অবিস্মরণীয় চাপ, এরও চাপ সেম সমান, তার মানে এটা কত 4.982 হবে, পাই1 পাই2 যেহেতু সেম। আচ্ছা C2 কত বার করতে হবে, আর এর মান 0.082 এবং টি এর মান কত দেয়া আছে, এই দ্রবণটি ইউরিয়া দ্রবণের সাথে আইসোটনিক, তো টি এর মানটাও কিন্তু সেম হবে 27 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু একই উষ্ণতায়।
তার মানে এরও 300 ওরও 300, তাই তো? তাহলে এখানে গুণ করে দিই, C2 কত হবে, এটা ভাগ করে দিলে এখানে 4988 বাই 0.0282 ইন্টু 300, এটা ভাগ করলে দেখবে 0.02 এত মোল আসবে, 0.02 এত মোল আসবে, অর্থাৎ ইউরিয়া দ্রবণটির গাঢ়ত্ব 0.2। তো 0.2 সেটা আমরা মোল মানে কি, মোল পার লিটার, এই মোল মানে কি 0.2 মোল পার লিটার। এবার এটাকে যদি আমরা আণবিক গুরুত্বে ট্রান্সফার করি, গাঢ়ত্ব যেহেতু বলেছে, নট মোলার গাঢ়ত্ব, এটা হলে মোলার গাঢ়ত্ব, তাহলে 0.2 ইন্টু 60, যেহেতু ইউরিয়ার আণবিক গুরুত্ব কত হবে 60, জানো CnH2, তাহলে ইউরিয়ার আণবিক গুরুত্ব যদি আমরা বার করি এ দিয়ে, তাহলে তার মান কত হবে 12 গ্রাম লিটার ইনভার্স, অর্থাৎ এই মোলটাকে গ্রামে আনছে, এবং এইটাই কিন্তু আলটিমেটলি দ্রবণটির শুধু গাঢ়ত্ব, আর এটা হলে মোলার গাঢ়ত্ব। তো এই 4টি আলোচনার মাধ্যমে দ্রবণে আলোচনা করলাম। এবারে আমরা একটা বিষয় আলোচনা করি, যে তোমরা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে ক্লিক করে রাখো, যাতে এইরকম কেমিস্ট্রি ক্লাস আরও তোমরা পেতে পারো। আরও ক্লাস নিয়ে আমরা আসছি। সো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরও সুবিধা হবে, তোমারও সুবিধা হবে।